যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা নতুন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে শিখছেন, তাদের উদ্দেশ্যে বলি যে প্রেডিকশান করার সময় ভাব ধরে ধরে বিচার করা হয়, প্রেডিকশান করা হয়। কোন ভাব থেকে কী বিচার করা হয় এটা সম্বন্ধে পূর্ণ ধারণা থাকার প্রয়োজনীয়তা আছে। এখন 8 নম্বর ঘর, 8 হাউস, অর্থাৎ রন্ধ্রভাব, এই রন্ধ্রভাব থেকে কী কী বিচার করা হয়। রন্ধ্র কথাটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, এই রন্ধ্রভাব আমরা এইসবগুলো এখনকার ব্যবহার করি না, 8 হাউস এই সব ব্যবহার করি। যাই হোক, 8 নম্বর ঘর যার যেটা সুবিধা হবে। যাই হোক, এবার রন্ধ্রভাব কিন্তু আমাদের শাস্ত্র মতে এটাকে রন্ধ্রভাব বলা হচ্ছে। তাহলে রন্ধ্রভাব, এই রন্ধ্রভাব দিয়ে কী কী বিচার করা হয়? মৃত্যু, অনুপার্জিত অর্থ, আয়ু, মানসিক। এই আয়ু কথাটা উঠলো মানুষের মৃত্যু। যেমন দেখুন, 8 নম্বর ঘর থেকে যদি মৃত্যু হয় আর লগ্ন যদি 1 হয়, তাহলে 1-এর সঙ্গে 8-এর সঙ্গে কানেকশান হলে তাহলে মানুষের একটা লাইফ রিস্ক থাকছে। এর সঙ্গে যদিও আরও অনেক কিছু ভাব আসবে, তবুও এখানে কিন্তু একটা বলে রাখি, 1-এর সঙ্গে 8-এর সঙ্গে কানেকশান মানে একটা লাইফ রিস্কের স্মেল আসছে। এরপর এর সঙ্গে 12 মারক বাদক থাকলে তাহলে একটা কনফার্ম হয়ে যাব যে এই সময় একটা দুর্ঘটনা হতে পারে বা একটা লাইফ রিস্ক আছে, বা এই সময় একটা প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম বা জীবনের প্রবলেম, কোনো স্তব্ধতা আসতে পারে। যাই হোক, তো এইগুলো পরপর একটার সঙ্গে একটা জুড়ে কানেক্ট করে এইভাবে বিচার পরে একটু একটু করে আসবো। এখন কথা হচ্ছে যে আয়ু, এখান থেকে মানসিক যন্ত্রণা। এই যে মানসিক যন্ত্রণা, বহু মানুষ আছে সব ইচ্ছা পূরণ হয় না, একটা মানসিক যন্ত্রণা বা অনেক কিছু কোনো একটা কারণে সে মানসিক যন্ত্রণা পাচ্ছে। যে কোনো কত রকমের কারণ হতে পারে। পরিবারের তো কারণের, এই বিশ্ব সংসারে কারণের তো শেষ নেই। যেমন বলছি, নিজস্ব প্রবলেম, নিজস্ব হচ্ছে মন। এই যে মন, 5 নম্বর ঘর থেকে একটা মন, কি 4 নম্বর ঘর থেকে একটা মন, যাই হোক, এর সঙ্গে যদি 8-এর কানেকশান হয় তাহলে মানসিক একটা যন্ত্রণা। 5-এর সঙ্গে 8-এর সঙ্গে কানেকশান হলে। আবার দেখুন, আবার যদি অনুরূপভাবে আর একটা বলি, সেটা হচ্ছে যে এই 8 নম্বর ঘর থেকে আরও, এখানে অপারেশন কথা লেখা নেই, যাই হোক, আরও বহু কিছু বিচার করা হয়। তো এখানে অবৈধ সম্পর্ক, যখন অবৈধ সম্পর্কের কোনো কিছু প্রশ্ন আসবে, সেই উত্তরটা খুঁজবেন, সেখানে কিন্তু এই 8 আসবে। ভাগ্যহানি, মানুষের ভাগ্য একাধিক কারণে ভাগ্যহানি হয়। ভাগ্য 9th হাউস থেকে পরের ভিডিওতে বলবো। যাই হোক, এখন কথা হচ্ছে ভাগ্যটা যখন হানি হবে, অনেক সময় বলেন ইস লাখটা বিট্রে করে গেল আজকে। এই যে ভাগ্য হানি বা আমার খুব ভাগ্যটা একদম খারাপ গেল, যে আমার হাত থেকে কাজটা চলে গেল, অনেক রকম কত রকমের সমস্যা, একজনের কাজ চলে যায়, কারোর টাকা হারিয়ে যায়, কারোর মানুষ মারা যায়। যে এই যে ভাগ্যহানি যে বলছি, এই ভাগ্যহানিটা কিন্তু এই 8 হাউস থেকে আসে। হতাশা, মানুষের জীবনে কত রকমভাবে হতাশা, একাকিত্বে কত মানুষ ভোগে, 8 হাউস আসবে। ভয়, কত মানুষ কত কিছুর পরিপ্রেক্ষিতে ভয় পায়, একটা জন্তু জানোয়ার থেকে ভয় পায়। এই ঘুমোলে বাচ্চারা খুব ভয় পায়। বড় মানুষও স্বপ্ন দেখলে, দুঃস্বপ্ন দেখলে, স্বপ্ন নয় দুঃস্বপ্ন দেখলে দেখবেন ভয়েতে উঠে পড়লো হয়তো। আমরা এরকম হয় সবার জীবনে, আমার জীবনে হয়, সবার জীবনেও দেখবেন কিছু না কিছুভাবে হতেই পারে। হতেই পারে, কম বেশি। যাই হোক, এই ভয়, অনেক রকমের ভয় আছে, শুধু স্বপ্নের ভয় না, যে কোনো রকম ভয়। এই ভয় 8 নম্বর ঘর থেকে। কষ্ট, এই যে একবার আগে 2-3টে ভিডিও আগে যখন 6 হাউস বললাম, এই যে রোগ জ্বালা, এই রোগ যখন, রোগের সূত্রপাত কিন্তু বলেছি 6 নম্বর ঘর থেকে। এবার রোগের কষ্টটা বাড়ে 8 নম্বর ঘর, ওর সঙ্গে কানেকশান হয়। এই হচ্ছে ব্যাপার, 8 হাউস। আচ্ছা, এবার দেখুন পেনশন মানে এই যে এটা তো অনুপার্জিত টাকা। পেনশনের সময় তো যখন পেনশন নেওয়া হয় বা ব্যাংকে সুদ নেওয়া হয়, এই কথাটা এখানে লেখা নেই, এরকম বহু কিছু আছে। সেটা কিন্তু 8 হাউস থেকে, অর্থাৎ অনুপার্জিত অর্থ, অর্থাৎ মানে বিনা পরিশ্রমে যে আর কি। এইবার এইটা, এই পেনশন হচ্ছে যখন মানুষ যখন চাকরি করে তখন মাইনে পায়, কিন্তু যখন পেনশন পায় তখন কিন্তু অফিসে গিয়ে সার্ভিস দিচ্ছে না, সে কিন্তু একটা অর্থ পাচ্ছে, যেহেতু আগের
কাজ করে এসছে, সেই পরিপ্রেক্ষিতে সেটা একটা সিস্টেম আছে, যাই হোক সে অনেক রকম সিস্টেম থাকতেই পারে। তো তার জন্য যে পেনশনটা পাচ্ছে তার জন্য সে অফিস যাচ্ছে না, প্রতিদিন অফিস যাচ্ছে না, সার্ভিস দিচ্ছে না, তা সত্ত্বেও সে একটা অর্থ পাচ্ছে। এই পেনশনটা কিন্তু 8 হাউস থেকে কানেকশন হয়। এবার দেখুন পৈতৃক সম্পত্তি, এই যে বাবা নিজে অনুপার্জিত অর্থ থেকেই কিন্তু এই পৈতৃক সম্পত্তি যখন কেউ পায় তখন তো সে নিজে রোজগার করে টাকা খরচা করে সে বাড়িটা বানায় না, বানিয়েছে তো বাবা দাদু কাকা তারা বানিয়েছে, পৈতৃক সম্পত্তি বংশ পরম্পরায় সম্পত্তি বাবা বানিয়েছে। তাহলে সেইটা যখন কেউ পাচ্ছে তখন তো সে অর্থ ব্যয় করছে না। সেই জন্য এই অনুপার্জিত অর্থের সঙ্গে এটা প্যারালালি যায়, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। যে কোনো সম্পত্তি, এরকম ধরনের বহু সম্পত্তি আছে, মামার বাড়ির সম্পত্তি, মাসির বাড়িতে আসবে, অন্য অন্য কম্বিনেশন আসবে, সেটা পরে যখন সেই কথাগুলো উঠবে, সেই চার্ট বিচার করব, তখন সেগুলো বলবো। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, অনুপার্জিত অর্থ বা এই ধরনের যেগুলো বললাম বোর্ডেতে, এই ধরনের বিচারগুলো সব 8 হাউস থেকে হয়, অর্থাৎ রন্ধভাব থেকে হয়। এর জন্য একটা বই রেকমেন্ড করছি, বারবার বলছি, এই বইটা এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই বইটার লেখকের তৃতীয় বই, প্রথম খণ্ড। এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, এই বইটা ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, ফোন নাম্বারও দেওয়া থাকবে, একটু এটা কালেক্ট করে নেবেন, বা আপনার নিকটবর্তী কোনো দোকানে অর্ডার দিলেও তারা এনে দেবে, কোনো চিন্তা নেই। রাখলাম তাহলে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।